বিজেপির মধ্যে খুশির হাওয়া, কিন্তু দুর্গাপুর সেখানে বিজেপির অন্তর্দ্বন্দ্ব। বিজেপি বিক্রি হয়ে গেছে, কিছু মণ্ডল সভাপতি দলকে ডুবিয়ে দিচ্ছে। লকেটের মঞ্চে জায়গা না পেয়ে ক্ষোভ বিজেপি নেতার, ক্যামেরার সামনে কথা বন্ধ করতে রীতিমতো ধস্তাধস্তি। কথা বলবো চিত্তরঞ্জন দাস, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। চিত্তরঞ্জন, কেন ক্ষুব্ধ ওই নেতা, কি জানা যাচ্ছে? গতকাল লকেট চট্টোপাধ্যায় দুর্গাপুরে এসেছিলেন। প্রথমে তিনি প্রেস মিট করেন একটি জায়গায়, যে সাংবাদিক নিয়োগ করা হয়েছে যেটা বেলডাঙ্গায়, সেইখানে। তারপর তিনি মুচিপাড়ার কাছে মিতালি সঙ্গা মাঠে একটি সভা করেন, যেখানে পরিবর্তন সভা করেন। এবং সেই পরিবর্তন সভায় সুশাসন বিভাগের যিনি অমিতাভ বন্দ্যোপাধ্যায়, তাকে স্টেজে ডাকা হয় না এবং অন্যান্য প্রচুর যাদের নেতৃত্ব আছে তাদেরকে ডাকা হয় বলেই যেটা জানা যাচ্ছে। এবং সেই কারণে তিনি যখন অনুষ্ঠান শেষ হওয়ার পর লকেট চট্টোপাধ্যায় বেরিয়ে যান, তারপরে তিনি এরকম চিৎকার চেঁচামেচি করেন, যারা বিজেপি পার্টি করছে তাদের না ডেকে অন্যান্য লোকেদের ডাকা হচ্ছে। এবং তিনি ক্ষোভে ফেটে পড়েন এবং তাকে চুপ করাতে চাইলে অন্যান্য নেতৃত্ব তিনি চুপ হন না, উল্টে সাংবাদিকদের সামনে বলতে থাকেন। এই ঘটনা বারবার ঘটছে এবং যার ফলে কিন্তু দলটা নষ্ট হয়ে যাচ্ছে এবং বিজেপি অন্য জায়গায় চলে যাবে, এখানে কোনো পরিবর্তন হবে না বলে তিনি জানান। এই বিষয়ে আমরা তৃণমূল নেতৃত্বের কাছে, যে জেলা সভাপতি নয়ন চক্রবর্তী, তার কাছে জানতে চেয়েছিলাম। বিজেপি তো রাস্তাঘাটে থাকে না, তারা এইভাবেই শেষ হয়ে যাবে, এখানে এই পশ্চিমবঙ্গে তারা কোনোদিনই আসবে না। আহেলি, ধন্যবাদ চিত্তরঞ্জন। অর্থাৎ তরজা শুরু হয়েছে রাজনৈতিক, আর কে কি বলছেন শোনাই আপনাদের। ভারতীয় জনতা পার্টিকে আসতে গেলে যাদেরকে নিয়ে আসতে হবে তাদের মূল্য পাচ্ছে না তারা। পুরনো যারা কর্মী, যারা ভারতীয় জনতা পার্টিকে চিনিয়েছে মানুষের বুকে, তাদের জায়গা দিচ্ছে না, নতুনরা ঢুকছে। এবং আমাদের যত কি বলবো দুর্ভাগ্যজনক, যাদের কোনো ক্যাপাসিটি নেই তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেভাবে ভাবছে দুর্গাপুরের পূর্ব পশ্চিম জিতে যাবে। খুব দুর্ভাগ্যজনক। আজকে জেমুয়াতে 1700 লোককে এসআইআরে ডাকা হয়েছে। আজ আরতিতে 800-এরও বেশি লোককে এসআইআরে ডাকা হয়েছে। আজকে বিভিন্ন গ্রামে মুসলিম সমাজকে টার্গেট করে এবং সাধারণ মানুষকে টার্গেট করে যেভাবে এসআইআরের নামে উত্তক্ত করা হচ্ছে, 2026-এর ভোটে লকেটরা শুধু লকেট হয়ে ঝুলবে, আর নইলে রকেট হয়ে উপরে উড়ে যাবে, কেউ খোঁজ পাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।